আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন, কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন, ওই বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এটা পাপ। ধারণা, অ্যাজাম্পশন করে কথা বলা নিষেধ। ধারণার উপর বেস করে কথা বলা যাবে। অনেকে ধারণার উপর কথা বলে। বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়। ধারণার বেশিরভাগ কি হয়? সো আপনি ধারণা, বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন, মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা। বাংলা আমরা কি বলি? আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নিশ্চিত হইতে হবে। আমরা খালি চোখে যা দেখি, বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম। হোয়াট এভার উই সি, এটা রিয়েল সিনারি নাও হতে পারে, কিন্তু ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না। এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। আপনাকে সত্যটা জেনে বলতে হবে। আপনি ধারণার উপর কিছু বলতে, আমরা এরকম সমাজে অনেক করি, অনেক। আপনি পাবেন, দেখবেন যে ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো, রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে এক নারী বসা, তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে। এরকম হয় না সমাজে? তো এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন, হতে পারে না? কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু। বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন, আপনার খালাকে, আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে, ডাক্তারের কাছে বা কিছু একটা হতে পারে। কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম এরকম এরকম। আছে না নাই? আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয়, তো মানুষ ধারণা করে নেয় লোকটা মনে হয় সিগারেট খায়। কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন? এই যে এগুলো সমাজে প্রচলিত। বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে, এটা কি বলে বলেন তো? এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে। দেখছেন, এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে, ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না। এটা একেবারে নিষেধ। 9 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়। আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না। প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেসি আছে। দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয়। প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয়। কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা, এটা ইসলাম পছন্দ করে না। এজন্য খবরদার, কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না। কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা, কারো ইনবক্স চেক করা, কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা, উকি মারা, আড়ি পাতা, এগুলো হারাম। এগুলো কি? এরকম স্বভাব আমাদের আছে না নাই? আড়ি পেতে শুনতে চাই, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে, তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে, তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা। ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা একেবারে নিষেধ। এটাকে বলে তাজাসসুস, গোয়েন্দাগিরি করা। বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন? অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে। গোপন রাখবেন।
মান সাতারা আইবান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই? এখন আমাদের সব ভুল, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো, তোমার হাড়ি আমি হাটে ভাঙবো, হাটে হাড়ি ভাঙবো তোমার আমি, তখন দেখা যাবে। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না, কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।